আবারও ট্রেনের ধাক্কায় মৃত্যু এক হাতির। তবে এই ঘটনা জলপাইগুড়ির এই ঘটনায় রীতিমতো এলাকা জুড়ে চাঞ্চল্য। ধূপগুড়িতে হঠাৎই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে এক হাতির এবং অপর আরো এক হাতি গুরুতর জখম হয়েছে বলে জানা গেছে। তবে সে বিষয়ে কি বলছেন স্থানীয়রা শোনাবো একবার। কি দেখলেন কখন ঘটনাটা? ভোরবেলা দেখার পর কি মনে হচ্ছে, মানে কি করে মৃত্যু হয়েছে? এটা ট্রেনের ধাক্কা খেয়ে মৃত্যু হয়েছে। ট্রেনের ধাক্কা ভোরবেলার ঘটনা। আর মানে কয়টি হাতি? হাতি আপাতত দুইটা দেখা গেছে। ওটা কি জীবিত রয়েছে? আরেকটা বর্তমান জীবিত রয়েছে, একটা পা ভেঙে গেছে। কোন জায়গা? এটা ভোটপাড়া নামাপাড়া। আপনার নাম? আমার নাম নুরুল। আপনারা শুনলেন স্থানীয়দের বক্তব্য। সে বিষয়ে আমি বিস্তারিত আরো জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে জলপাইগুড়ি উত্তরবঙ্গ থেকে প্রতিনিধি টুপাই হোড। টুপাইদা, ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু এবং এই বিষয়টা নিয়ে কি বলবে? প্রশাসনের কি এখানে বড়সড় গাফিলতি রয়েছে যার জন্য একের পর এক ট্রেনে ধাক্কায় হাতির মৃত্যু হচ্ছে? দেখো, যেটা প্রশাসন বলতে এখানে বন দপ্তর এবং রেল দপ্তর, এদের মধ্যে একটা যৌথ কমিটি আছে এবং বিভিন্ন জায়গায় ট্রেনের গতিপথ অনেক ধীর গতিতে ট্রেন চালানোর নির্দেশ আছে। কিন্তু বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে হাতি, বিশেষ করে এই সময়টা যেহেতু খেতে প্রচুর ধান পেকে আছে, খাওয়া দাওয়ার জন্য হাতি যেহেতু এখান থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করে। এবং গতকাল এক ভোর রাতে যেটা হয়েছে, কুয়াশায় দৃশ্যমানতা কম ছিল, যার জন্য ট্রেনের গতি কম থাকার ফলেও এই হাতির সাথে কিন্তু ধাক্কা লেগে যায় ট্রেনটি এবং দুটি হাতি আহত হয়, যার মধ্যে একটি ইতিমধ্যে মারা গেছে। এটা নতুন কোনো ঘটনা নয়। ডুয়ার্সে আমরা দেখি বারবার হাতির সাথে ট্রেনের যে সংঘর্ষ, সেখানে কিন্তু হাতির মৃত্যু ঘটছে। যদি এ ব্যাপারে রেল দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন সিস্টেম ব্যবস্থা চালু করা হয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিছু নতুন পদ্ধতি নেওয়া হয়েছে, কিন্তু তারপরে এই ঘটনাগুলো ঘটছে, যেটা নিয়ে পরিবেশ প্রেমীরা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। কিন্তু কি মনে হয়, এইভাবে এই ধরনের ঘটনা ঘটছে, সে জায়গায় কোনো ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না যার জন্য রেলের ধাক্কায় এই ধরনের ঘটনা ঘটছে? যে পদক্ষেপ রেল দপ্তরও গ্রহণ করেছে, বন দপ্তর গ্রহণ করেছে, তারপরে মাঝখানে যে তাদের তদারকির কিছু নজরদারির অভাব থাকে, সেটাই হয়তো দেখা যায়, যার জন্য এরকম ঘটনা ঘটে যাচ্ছে। যেরকম একটি ঘটনা সকালে ধূপগুড়িতে এই ভোটপাড়া এলাকাতে ঘটেছে এবং একটি হাতির মৃত্যু ঘটেছে। ধন্যবাদ। অর্থাৎ অভিযোগ রয়েছে যে এই ট্রেনের চলাচলের ক্ষেত্রে যে সমস্ত জায়গায় ডুয়ার্সে ট্রেনে হাতির আনাগোনা থাকে, সে সমস্ত জায়গায় কিন্তু ট্রেনের গতি অনেকটাই কমিয়ে রাখা হয়। কারণ যে কোনো সময় হাতির বিচরণ দেখা যায়, যে কোনো সময় হাতি রেল ট্র্যাকের উপর উঠে আসে। তার জন্য ডুয়ার্সের বেশ কিছু অঞ্চলে কিন্তু ট্রেনের গতি নিয়ন্ত্রণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অর্থাৎ একেবারে ধীর গতিতে সেখানে ট্রেন চলাচল করতে হবে। কিন্তু রেল দপ্তর, বন দপ্তরের পক্ষ থেকে এই নিয়ম লাগু করা হলেও প্রায় সময় দেখা যায় যে ট্রেন অতি দ্রুত গতিতে চলে, যার জন্যই ব্রেক কষতে গিয়ে বা সেই সময় ট্রেন দাঁড়াতে পারে না, আর যার জন্যই একের পর এক এই ধরনের ঘটনা ঘটে, আর তাতেই গুরুতর আহত হয় হাতি। অন্যদিকে খাদ্যের সন্ধানেই হাতির দল এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। তবে প্রশ্ন হলো, বন দপ্তর কি করছে? কেন পর্যাপ্ত পরিমাণে খাদ্য তাদেরকে দেওয়া হচ্ছে না, যার জন্য তারা লোকালয়ে চলে আসছে বা ট্রেনের ট্র্যাকে উঠে পড়ছে? এই বিষয়গুলি নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। সরকার কেন চুপ, কেন কুম্ভ নিদ্রায় তারা আচ্ছন্ন, এই বিষয়গুলিকে কেন নজর রাখা হচ্ছে না, তা নিয়ে কিন্তু এবার ক্ষোভ বাড়ছে পশু প্রেমিকদের মধ্যে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।